ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল উঠে পড়লাম, আর ঘরে কিছু এখনও ঠিকমতো গোছানো হয়নি। দেখো চারপাশটা এলোমেলো হয়ে আছে, মানে এগুলো এখনও গোছানো হয়নি ঠিকঠাকভাবে। আরও আসবে। ঠাকুরের আসনটা ভাবছি যে এই সাইডে বসাবো, এটাকে সরাইয়ে দিয়ে নিয়ে আসবো। আর এখানে রান্না করব, ওই ফ্যানটাকে এদিকে সরাবো, সরিয়ে রান্না করবো। আর রুমটা কিন্তু কত দাগ দিয়েছে, ওগুলো যে ছিল না, যারা ছিল তারাই হয়তো তাড়াতাড়ি করছে। যাই হোক, এখন আমাদের তোর পাপা চলে গেল, তার জন্য ওর পাপাকে বাই বাই করে দিল, তাই না পাপা? আর ওকে এখন বিস্কুট দিলাম, মানে বিস্কুট বসে বসে খাওয়া, আমি তখন ঘরটা গুছিয়ে নিই। আর ওর পাপা একটু কিছু খেয়ে গেল, মা রান্না করছে। আমি তো গ্যাস ট্যাস কিছু নিয়ে আসি নাই। আর আমি যেই বাড়িতে আছি ভাড়া, তো আমার মারা পাশে আছে, দেখে একটু কিছু রান্না করলো, তো খেয়ে গেল আমার হাজব্যান্ড। একদিকে সুবিধা হলো কি বলো তো, যে হলো কাছে নিয়েছি যাতে মাদের একটু সাহায্য পাওয়া যায়। কারণ কি আমার ছেলে দেখো কতবার যে ওর দাদু বাড়ি, মানে দিদার কাছে গেল, মামার কাছে গেল, ঘুম থেকে ওঠার পর থেকে ওদের ওখানেই, আমার এখানে তো কমই থাকে, এটাই একটু সুবিধা। চলো এখানে রান্না রেখেছি, বসাবো, এখানে রান্নাটা করবো। এখানে গ্যাস আনবো, আর ফ্যানটাকে এখানে সরাই দেবো, আর এটাকে সরাই দেবো। আর এগুলো এখানে থাকবে, এটার মধ্যে ওর কাপড়, আমার ছেলের, দেখো কতগুলো কাপড়, একটার মধ্যে মানে আমার আছে, সবগুলো ওর। আর এখানে ওর বাবার, এখানে আমার কুর্তি। আর দেখো উপরটাতে দেখো কি অবস্থা, দেখছো উপরটা সব ডিপ হয়ে গেছে। আর আরও খাটের নিচে আছে, খাটের নিচে পুরো ডিপ হয়ে গেছে। কোনো রকম 1 থেকে 2 মাস কি 3 মাস তো থাকতেই হবে, কারণ কি যতদিন আর কি ঘরবাড়ি ঠিক হয়নি। আর এখন বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তার জন্য একটু রুম টুম বড় লাগবে, ঘরবাড়ি ঠিক না করা হলে হবে বলো, ওই জন্য ঠিক করছে। তোমরা আমার ভিডিও যেখান থেকে দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কীরকম লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। তো আমাদের এটাই আমাদের এখন ঘর, ঠিক আছে? তো এখানে আমরা থাকবো এখন। তো এখন চলো তাড়াতাড়ি করে দেখি মা কী বানিয়েছে। আমার হাজব্যান্ড তো খেয়ে গেল, এখন আমি একটু কিছু খেয়ে নিই, আমার ছেলেকে খাইয়ে দিই, ছেলে বিস্কুট খেলো, ওকে একটু কিছু আর একটু খেয়ে দিই। খাইয়ে আমি ভাবলাম যে ওকে ড্রয়িংয়ে পাঠাবো, কিন্তু ড্রয়িংয়ে পাঠানো হলো না। কারণ কি দেখো বললামই তো যে উপরে দেখো কত কত কিছু, যে কোথায় যে বইয়ের ব্যাগটা আছে, 3টা বইয়ের ব্যাগ, মানে সরি 3টা বইয়ের ব্যাগ। একটা হলো সে ড্রয়িংয়ের, একটা প্রাইভেট, আর একটা হলো স্কুলের। তো তার জন্য তো 3টা ব্যাগ নিয়েছি আলাদা আলাদা করে। তো 2টো ঠিক আছে, স্কুল আর টিউশনেরটা ঠিক আছে, কিন্তু ড্রয়িং যে যাবে সেই ব্যাগটাই আর কি মনে হয় উপরে রয়ে গেছে, তো ওটা পারতে হবে। তো এখন তাড়াতাড়ি করে ওগুলো গোছাতে হবে, আর দেখতে হবে যে কোথায় আছে। কারণ ড্রয়িং তো সপ্তাহে 2 দিন, শনি রবিবার, তো আজকে হলো না, কালকে যেতেই হবে, তার জন্য খুঁজতে হবে। আর এখানে দেখো আমার ছেলে এখন ও কি খুশি, ডান্স করছে। পাপা এখানে এসে তোমার কিরকম লাগছে? ভালো। ভালো লাগছে, কেন ভালো লাগছে? কারণ কি মামা বাড়ির পাশে, তাই না? মামা বাড়ি বারবার করে যেতে পারছো। চলো টাটা, অনেক বক বক করে ফেললাম, ভিডিওটা শেষ করছি এখানে, কারণ কি অনেক কাজ আছে। আর লাইটটা একটু কম পাওয়ার, তো এদিকটা দেখা যায়, এদিকটা অন্ধকার অন্ধকার। চলো কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেবো। চলো টাটা।